বাক প্রতিবন্ধী, তিনি কানেও শোনেন না, মুখেও বলতে পারেন না, তেমন একজন ব্যক্তিকে মারধর করা হয়েছে। তিনার বাড়ি মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নে বারৈখালী গ্রামে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তিটি বাক প্রতিবন্ধী, কিন্তু তারপরও আমরা তার সঙ্গে একটু তার অঙ্গি ভঙ্গিতে একটু আমরা জানার চেষ্টা করব। আমরা চলে এসেছি 250 শয্যা বিশিষ্ট মাগুরা সদর হাসপাতালে, যেখানে একজন বাক প্রতিবন্ধী, তিনি কানেও শোনেন না, মুখেও বলতে পারেন না, তেমন একজন ব্যক্তিকে মারধর করা হয়েছে। তিনার বাড়ি মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নে বারৈখালী গ্রামে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যক্তিটি বাক প্রতিবন্ধী, কিন্তু তারপরও আমরা তার সঙ্গে একটু তার অঙ্গি ভঙ্গিতে একটু আমরা জানার চেষ্টা করব। দর্শক, আমরা জানতে পেরেছি তার এলাকা থেকে বা তার বাবার মুখ থেকে আমরা জানতে পেরেছি তাকে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে তাকে মারধর করা হয়, এবং এর বিগত দিনে তাকে বিভিন্ন পর্যায়ে মারধর করেছে। কিন্তু তার বাবার প্রভাব না থাকার কারণে তার এলাকা থেকে কোনো প্রকার কোনো বিচার পায়নি। তাকে বিগত দিনে 10 থেকে 12 বার মারধর করা হয়েছে। আমরা একটু তার বাবার সঙ্গে কথা বলবো। যে ছেলেটা বুদ্ধি প্রতিবন্ধী, ওকে কবে কে বা কারা মারছে একটু যদি বলতেন। ওকে মারছে নির্বাচনের আগের দিন সন্ধ্যার পরে, মাগরিবের পরে, জালেকের দোকানের সামনে থেকে। ওই জায়গায় কাজ করেছিল, কাজের টাকা আনতে গেছিল, ওই কাজের টাকা চাচ্ছে, ওই মুহূর্তে ওরে ধরে মারধর করে। পরিবর্তে আমি খবর পাই যে আনতে গেলাম, তাদের কাছে শুনলাম যে মারিছে কি জানি, ওরে তো মারিয়ে ফেলাই দেওয়া উচিত ছিল, ওর এত বড় ক্ষমতা, আমাদের বক্সিং মারিছে। তো এই মারামারির সূত্রপাতটা আসলে কি নিয়ে হয়েছে? এই মারামারির সূত্রপাত হলো দলোয়ারার মাদ্রাসার সামনে ওই কুলাপানে ভাজা বিস্কুট বিক্রি করে, ওই খায়। তো 10 টাকার নোট দিয়েছে, 5 টাকা দিতে একটু দেরি হয়েছে, মানে আরেকজনকে খিদে দোকান দেয়। এই ছেলেটা দোকান দেয়, ভাজা বিস্কুট বিক্রি করে। তো ওই নুয়াব নাম করে ছেলে ওই মাদ্রাসায় পড়ে, ও আবার 10 টাকা দিয়েছে এটা বিস্কুট কেনার জন্যই। তো 5 টাকা বিস্কুট নিয়েছে, আর 5 টাকা ওরে দিতে একটু দেরি হয়েছে, মানে খিদে মশলা দিয়ে আরেকজনদের দিয়ে তো ওরা 5 টাকা দেবে। দেরি হয়েছে দিতে, হাতের মুঠ করে টাকা দিচ্ছে। তো মনে করেছে যে টাকার ভিতর নেই, এই বলে ওরে একটা লাথি মারে দোকান থেকে মালিয়ে আবার ওরে স্যাপ মারি, স্যাপটা ওর গায়ে লাগি নেই। পরে ওই দিন বাড়ি এসে ওর বাপের কাছে বললো যে আমারও অমুক মারিছে, স্যাপ মারিছে। এই কারণে দোকানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা 2 ভাই ধরে ওরা মারধর করেছে। 2 ভাইয়ের নাম? একজনের নাম হলো বড় ভাইয়ের নাম হলো নুয়াব, আর ছোটো ভাইয়ের নাম হলো সোহেল। ওর পিতার নাম? পিতার নাম হলো এনএস মোল্লা। আচ্ছা, কোথা থেকে তাকে মারধর করা হয়েছে? বারৈখালী আহমদুল্লাহর বাড়ির পূর্ব পাশে জালেকের দোকানের সামনে। আচ্ছা, ওই দোকানে লোকজন ছিল? ওই দোকানে অনেক লোকজন ছিল। বললে যে ওরে বাড়ি ছিল, বলছি যাই নেই, এরকম সাক্ষী সব একদিক থেকে সাক্ষী দিচ্ছে। আর তো ওই দোকানে কাউকে বলছিলেন? ওই দোকানে আরও লোকজনে বলেছি যে এর তো মারা ঠিক হয়নি। আর যে মারিছে তার কাছে বললাম যে মনি এর তো মারিছিস, তাহলে আমি তো তার বাপ, আমি তো তার পিতা, আমার কাছে একটু শুনতে পারতি, কি আমার কাছে একটু বলতে পারতেন না। তাই ওই দল্লার বাজারে বেচা কেনা করতেই যেতে পারবে না, আমার ছেলের মতো না, ছেলে হতেই পারে না। আমার ছেলে গায়ে হাত চাপ মারিছে। আর এখানে কিরাম ভোট টোট খেলে, তাস মাস করে, অনেক আছে আর কি, মোটামুটি আড্ডা দেয় ওখানে। আচ্ছা, আপনারা কি কোনো এলাকার জনপ্রতিনিধি বা কোনো প্রশাসনের হস্তক্ষেপ গ্রহণ করেছেন? কোনো প্রশাসনের কাছে আমরা গেছিলাম, প্রশাসন বললে আগে হাসপাতালে ভর্তি করো, ভর্তি করার পর আমরা দেখতেছি। তো আপনি প্রশাসনের নিকট কোন ধরনের বিচার চান? প্রশাসনের বিচার চাই যে প্রশাসন ওইখানের ওই মজমাটা ভাঙিয়ে দিতে হবে, আর ওই ধরনের কাজ যাতে কোনো দিনই জীবন না করে, আর ওদের দাবি দিতে হবে। জীবনে এই প্রতিবন্ধীর গায়ে যেন কোনো লোক হাত না দেয়, এটাই আমার দাবি। দর্শক, আমাদের মাগুরা নিউজ টিভিরও প্রত্যাশা একই, যাতে করে কোনো অসহায় ব্যক্তির উপরে বা কোনো বাক প্রতিবন্ধী ব্যক্তির উপরে যাতে অন্যায়ভাবে অত্যাচার না করে, সেই
কামনায়, সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, সব খবর সবার আগে। দেখতে থাকুন।